হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো থেকেন দিদিরা, ভালো থেকেন, সবাই সুস্থ থেকেন। আমার আজকের রেসিপি হলো ট্যাংরা মাছ দিয়া আর বরবটি আলু দিয়া রান্না হবে। আমি এটা দিচ্ছি, দেখুন তেল দিচ্ছি কড়াইতে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেবো। পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজা দিয়ে নেব। হ্যালো গাইস, এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এতে আমি একটু রসুন বাটা দিয়েছি, রসুন বাটা। এবার দেবো হলুদের গুঁড়া, তারপর দেবো পরিমাণ মতন লবণ, ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি এতে একটু পানি দেব। পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। পানিটা দিয়ে দিলাম। হ্যালো গাইস, এই যে আমার মশলাটা দেখুন কত সুন্দর করে হয়ে গিয়েছে। লাল লাল করে নিয়েছি ভাজিয়ে, তেল উঠে গেছে মশলার উপরে। সুন্দর করে মশলা কষিয়ে নেবেন, তাই তরকারি মজা লাগবে। এতে আমি এখন বরবটিটা দিয়ে দেবো, বরবটি আলু ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে। এতে আমি গরম পানিটা দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো, এতে আমি গরম পানিটা দিয়ে দেব। গরম পানিটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি বলো করতে। বেশি ঝোল দেব না। এবার মাছটা দিয়ে দেবো আমি, একটু পানি দেই। মাছগুলা দিয়ে দেবো একসঙ্গে। একসঙ্গে তরকারি মাছের জাল হবে, মাছগুলোও সিদ্ধ হবে, তরকারির সাথে মজা হবে। একটু মাছটা তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো লাগে তরকারিটা। ঝোল দেওয়ার পর পরই মাছ দেওয়া লাগে, তাহলে মাছ তরকারি একসঙ্গে মেশে সুন্দর মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হোক একসঙ্গে। তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। ট্যাংরা মাছ দিয়ে বরবটি, টমেটো, আলু, ট্যাংরা মাছ। আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আমি সব তরকারিতে ভাজা জিরার গুঁড়া খাই, মাছ তরকারিতে। তরকারিটা একটু ঘ্রাণ লাগে, এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। অনেকে কাঁচা বেটে খায়, আমি কাঁচা বেটে খাই না, যে গুঁড়া খাই, ভাজি রাখি গোলমরিচ দিয়া।
এগুলো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। আমি অল্প অল্প ঝোল রাখছি। টমেটো, বরবটি, ট্যাংরা মাছ একসঙ্গে দিয়ে রান্না করেছি। দেখুন আমার রেসিপিটা, তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।